রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রভাবশালী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহ যার হাতে মধ্যটা পৃথিবী তাকে দিয়েছিলেন, এবং হযরত উমর রুম্মক নামক যেই রুমের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করে সমস্ত পৃথিবীর মধ্যে দেখা যায় অনেকগুলো রাষ্ট্র আমার ইসলাম ধর্মে চলে গেল, উমরের পক্ষে চলে গেল। উমর নামটা শুধু শুনি, কোনোদিন উমরকে দেখতে পাই না। তিনি রাষ্ট্রদূত প্রেরণ করলেন উমরকে দেখার জন্য, উমরের পরিচয় নেওয়ার জন্য, উমরের নিদর্শনটা কি হবে, কেমন হবে এই রাষ্ট্রপ্রধান যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, তার পরিচয় জানার জন্য দুইজন লোককে প্রেরণ করলো। মদিনাতে দুইজন লোক আগমন করলো, মানুষদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ জাহানের মালিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিদর্শনটা আমাদের একটু জানায় দেন। তারা বলে, উমর তো ওই উমর যাকে বাদশা বলা যায় না, তিনি হলো রাষ্ট্রের খাদেম। কি রাষ্ট্রের খাদেম। এবার এই লোকগুলি পরিচয় জানায় দেওয়ার জন্য সাথে সাথে আসলো। কিছুক্ষণ যাওয়ার পরে যখন আরেকটু সামনে অগ্রসর হলো, হঠাৎ করে দেখা যায় একটি বৃক্ষীয় গাছের নিচে একটা উট বাঁধা আছে। এই উটের সাথে সাথে তিনিও শায়িত আছেন। সুবহানাল্লাহ বলে। বিছানা নাই, কোনো ভালো পোশাক নাই, তার শরীরের মধ্যে এমন কোনো সুগন্ধি জাতীয় কোনো কিছু নাই। উটের সাথে তিনি শায়িত আছেন। এবার রোমের যেই লোকগুলো গোয়েন্দা সংস্থার বাহিনী থেকে যেই দুইজন লোক এসেছিল, তারা বলে, ভাই উমরকে কোথায় পাওয়া যাবে? যেই লোকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদর্শন দেখানোর জন্য নিয়ে আসছিলেন, তারা বলে, এই দেখো উমর। সুবহানাল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: الإمام عادل وشاب نشأ في عبادة الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির উদ্যোগে 30তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি
আজকে প্রথম দিনের প্রধান আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আজকের প্রধান আকর্ষণ হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির কর্মদার হযরত উলামায়ে ইকরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য উন্নীত শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে কোরআনের আলোচনা হবে, কোরআন তিলাওয়াত করা হবে, কোরআন শোনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেখানে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় ওই জায়গাতে যারা শ্রবণ করে সকলের ঈমান বাড়ায় আনে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদারদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর হলো, যখন ঈমানদারদের সম্মুখে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, নেওয়ার সাথে সাথে ঈমানদারদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, ঈমানদারদের সম্মুখে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তোমাদের ঈমান বৃদ্ধি করে দেওয়া হবে। যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা যেখানে কোরআন তিলাওয়াত হবে, আজকের মাহফিল আমি আশা রাখবো যারা আছেন আশেপাশে সকলে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আলামিন বলেন, যেখানে কোরআনুল কারীম তিলাওয়াত করা হবে ওই স্থানে সকিনা নামক রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াত 90 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাপারে বিশিষ্ট মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও আয়াতটি তৎকালীন সময় নাযিল হয়েছিল, কিন্তু এটার অর্থ, এটা তাৎপর্য কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ এমন ওই সত্তা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদেশ করে মানুষদেরকে ইনসাফ করার জন্য, মানুষদের আদল করার জন্য। এই আয়াতটি শোনার পরে একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, তার নাম হলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা, উনি এই আয়াতটি শুনে সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদল কিভাবে করবেন? আপনি যদি আপনার গড়ের মালিক হন, কর্তা হন, আপনার গড়ের যেই লোকগুলো আছে তাদের সাথে আপনাকে ইনসাফ করতে হবে। আদল হলো, আপনি যদি এই এলাকার আপনার কর্তৃত্ব পান, নেতাগিরি পান, তাহলে এই এলাকার লোকদের সাথে আপনার আদল করতে হবে, ইনসাফ করতে হবে। আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, তাহলে জনগণের সাথে আপনাকে আদল করতে হবে, ইনসাফ করতে হবে। এই আয়াতটি শোনার সাথে সাথে হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন, এই রাজ্য তো কার? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলেন এই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ যিনি, যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতাকে আরো জোরে বলেন, ক্ষমতা কে? কার হাতে আছে ক্ষমতা? আমরা মানি আর না মানি, সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। কি কথা ঠিক কিনা? যারা মানে তারা ঈমানদার, যারা মানে না তারা নাস্তিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ অন্য আয়াতের সূরা আল ইমরান বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহু আকবার বলেন না। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ বলেছেন ঈমান বাড়ায় দেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন ঈমান বাড়ায় দেন। তাহলে ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন তুতিল মুলকা, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। দান করেন কে? যদিও আপনারা বিশ্বাস হয় না, মনে করেন ক্ষমতা আমরা নিজেরাই ছিনায় নিব, কিন্তু মূল ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীর কেউ পারে নাই চিরস্থায়ী ক্ষমতাতে থাকতে। আল্লাহ কোনো সময় ইজ্জতের সহিত ক্ষমতা দান করে, আবার বেইজ্জতির সহিত ক্ষমতা তাকে লাঠি মেরে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, কি জানি আতঙ্কের মধ্যে আছে। আরে আসলে আতঙ্ক নয়, ইসলামী শাসন ক্ষমতা আসলে কোরআন দিয়ে যদি শাসন ক্ষমতা শাসন ব্যবস্থা হয়, সমস্ত পৃথিবী শান্ত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কি কথা ঠিক কিনা? এরকম মডেল আমাদের অতীত থেকে অনেক মডেল আমরা শিখেছি, যেটা পৃথিবী বিশ্ববাসী থেকে আমরা জেনেছি। পৃথিবী অর্ধটা পৃথিবী শাসন করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছোটখাটো একটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্র না, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন। ওই রাষ্ট্র অর্ধটা পৃথিবী তিনি শাসন করেছিলেন। আর এই অর্ধ পৃথিবীর মধ্যে তিনি নজর রেখেছেন আমার পৃথিবীতে, এই অর্ধ পৃথিবীতে যেন আমার শাসন আমলে আল্লাহর কোরআনের আদল দিয়ে, কোরআনের ইনসাফ দিয়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি যেন এই কোরআনের মাধ্যমে সমস্তটা অর্ধ পৃথিবী আমি শাসন করতে পারি। আর এই শাসন আমলে যেন, যেই শাসন আমলের মধ্যে কোরআন থাকবে, যেই শাসন ব্যবস্থার মধ্যে পার্লামেন্টে কোরআন বসবে, কোরআন দিয়ে কথা বলবে, ওই রাষ্ট্রে কোনোদিন জনগণ খাবারের অভাবে মারা যাবে তার দূরের কথা, একটি কুকুরও খাবারের অভাবে মারা যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রভাবশালী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহ যার হাতে অর্ধটা পৃথিবী তাকে দিয়েছিলেন, এবং হযরত ওমর রুম্মক নামক যেই রুমের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করে সমস্ত পৃথিবীর মধ্যে দেখা যায় অনেকগুলো রাষ্ট্র আমার ইসলাম ধর্মে চলে গেল, ওমরের পক্ষে চলে গেল। ওমর নামটা শুধু শুনি, কোনোদিন ওমরকে দেখতে পাই না। তিনি রাষ্ট্রদূত প্রেরণ করলেন ওমরকে দেখার জন্য, ওমরের পরিচয় নেওয়ার জন্য, ওমরের নিদর্শনটা কি হবে, কেমন হবে এই রাষ্ট্রপ্রধান যিনি অর্ধ পৃথিবীর বাদশা, তার পরিচয় জানার জন্য দুইজন লোককে প্রেরণ করলো। মদিনাতে দুইজন লোক আগমন করলো, মানুষদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ জাহানের মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিদর্শনটা আমাদের একটু জানায় দেন। তারা বলে, ওমর তো ওই ওমর যাকে বাদশা বলা যায় না, তিনি হলো রাষ্ট্রের খাদেম। কি
রাষ্ট্রের খাদেম। এবার এই লোকগুলি পরিচয় জানায় দেওয়ার জন্য সাথে সাথে আসলো। কিছুক্ষণ যাওয়ার পরে যখন আরেকটু সামনে অগ্রসর হলো, হঠাৎ করে দেখা যায় একটি বৃক্ষীয় গাছের নিচে একটা উট বাঁধা আছে। এই উটের সাথে সাথে তিনিও শায়িত আছেন। সুবহানাল্লাহ বলে। বিছানা নাই, কোনো ভালো পোশাক নাই, তার শরীরের মধ্যে এমন কোনো সুগন্ধি জাতীয় কোনো কিছু নাই। উটের সাথে তিনি শায়িত আছেন। এবার রোমের যেই লোকগুলো গোয়েন্দা সংস্থার বাহিনী থেকে যেই দুইজন লোক এসেছিল, তারা বলে ভাই উমরকে কোথায় পাওয়া যাবে? যেই লোকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদর্শন দেখানোর জন্য নিয়ে আসছিলেন, তারা বলে এই দেখো উমর। সুবহানাল্লাহ। উমরের শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো গ্রান জাতীয় কিছু নাই, আবার দেখা যায় বিছানাও নাই, শুধু মাটির মধ্যে শায়িত আছে। এই রোমের লোকগুলো চলে গেল, রোমের বাদশার কাছে গিয়ে বলল, ও রোমের বাদশা শুনো, এমন একজন রাষ্ট্রপ্রধানকে দেখে আসলাম, যেই রাষ্ট্রপ্রধান অর্ধটা পৃথিবীর মালিক, অর্ধটা জাহান তিনি পরিচালনা করেছেন। তিনি আমরা গিয়ে দেখি তিনি কোনো বিছানার মধ্যে নাই, কোনো সিংহাসনের মধ্যেও নাই, আমরা গিয়ে পেয়েছি একটা গাছের নিচে তিনি শায়িত আছে। রোমের বাদশা বলল, তাহলে কিভাবে তাকে মানুষ অনুসরণ করে? কোন কারণে তাকে অনুসরণ করে? কেন বা তার পক্ষে অনেকগুলো রাষ্ট্র ইসলামের পক্ষে চলে যায়। এবার রোমের যেই গোয়েন্দা সংস্থার দুইজন লোক এসেছিলেন, তারা বলেন সেটা উমরের পাওয়ার না, সেটা হলো আল্লাহ পাকের কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার। হযরতে উমর অর্ধ পৃথিবীর মালিক। আমার ভাইরা, যারা চিন্তা করেন, মনে ভয় পান, আতঙ্কের মধ্যে থাকেন, পার্লামেন্টে কোরআন বসলে আপনাদের খাবার থাকবে না, বিষয়টা এমন নয়। পার্লামেন্টে যদি কোরআন বসে, রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম হয়, যেমন ভাবে এই দেশের মুচি মানুষ শান্তিতে থাকবে, পার্লামেন্টের মেম্বারও শান্তিতে থাকবে। যেমন ভাবে গরিব মানুষ শান্তিতে থাকবে, তেমন ভাবে ধনী মানুষও শান্তিতে থাকবে, কারো কোনো আতঙ্ক থাকবে না। চোরগুলো সাবধান হয়ে যাবে, কারণ পার্লামেন্টে লেখা থাকবে চোরের সাজা হবে হাত কাটা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় বাদশা, রাত্রে ঘুমান না। কেন ঘুমান না জানেন? মদ খাওয়ার জন্য? নাউজুবিল্লাহ। বোতল খাওয়ার জন্য না, নারীবাজি করার জন্য না। হযরত উমর অর্ধ পৃথিবীর মালিক, রাত্রে তিনি ঘুমান না, ছন্দবেশে চিরাপাড়া কাপড় নিয়ে বের হয়ে যান। এবার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় একটা বাড়ি থেকে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ। শিশু বাচ্চারা কান্নাকাটি করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দূরে একটু কাছে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চারা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরত উমর অগ্রসর হলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে গেলেন, জিজ্ঞাসা করেন, মা এই সন্তানগুলো কেন কান্না করে? এবার মা ডাক দিয়ে বলে, আমার ভাই আপনাকে গভীর রজনীতে আমার ঘরে, এই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান উমর, এই শাসন আমলে আমার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো কান্নাকাটি করে ছটফট করে, কয়েকদিন যাবত খাবার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাহলে কি করা যায়? তিনি হঠাৎ করে চিন্তা করলেন, কয়েকদিন যাবত খাবার নাই, আবার এই চুলার মধ্যে গরম পানি জাল দিচ্ছে। বলে কেন এটা জাল দিয়েছেন? বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দেই যেন খাবার আছে, আর এই খাবার দেখে দেখে যেন ঘুমিয়ে যায়, এই জন্য আমি পানি জাল করি, ঢাল দেই। এমনি করে হযরত ওমর দৌড় দিয়ে চলে গেলেন। তার সাথে আসলামরা তিনি ছিলেন, তিনি তার খাদেম ছিলেন। তাকে নিয়ে তার খাদ্য গোশাগারে চলে গেলেন, গিয়ে তার নিজের হাতে আটার বস্তা, কিছু গোশত, কিছু খেজুর, কিছু কিশমিশ, এই কিছু ঘি, এই সমস্ত খাবার নিয়ে মহিলার কাছে এসে নিজের হাতে পাক করে বাচ্চাদেরকে খাবার খাওয়ালেন। এবার মহিলা চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, এই দেশের রাষ্ট্রপ্রধান যদি উমর না হয়ে আপনি হতেন। আল্লাহু আকবার।
হযরত উমর বলেন, মাগো আপনি যেই কাজটা করেছেন আর যেই অভিযোগ দিয়েছেন হাসরের মাঠে সেটার জন্যই আমি জাহান্নামী হয়ে যাব। আপনি যখন উমরের দরবারে যাবেন, উমরের সিংহাসনে যাবেন, যে দেখবেন আমার মতন নালায়েক ওই সিংহাসনে বসা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের মডেল, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি অর্ধ পৃথিবীর শাসন করতেন। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কোনো কুসংস্কার চলতো না। হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি মিশরের গভর্নর ছিলেন। রোমদের সৈনিকদের সাথে তিনি যুদ্ধ করে 30,000 সৈনিক, আর রোমদের ছিল 2 লক্ষ সৈনিক, তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে মিশরের গভর্নর বানিয়ে দিয়েছিলেন। হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দেখে মিশরে একটা কুপ্রথা আছে যেটাকে শিরিক বলা হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়। কোন ইসলামিক কাজ কি? মিশরের যে নীল নদ প্রতি বছর শুকায় যায়, ওই নীল নদের মধ্যে যখন একটা যুবতী মেয়েকে জবাই করে নীল নদের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই নিক্ষেপ করার সাথে সাথে পানি ওঠে। এবার হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর থাকাকালীন বলা হয়, মিশর গভর্নর থাকাকালীন ওনার কাছে পারমিশন চায় যে আমরা একটা মেয়েকে জবাই করতে চাই, এই নীল নদের মধ্যে পালাইয়া দিতে চাই। হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর শাসন আমল অবস্থায়, শাসন ব্যবস্থা থাকাকালীন আমরা এই কুসংস্কার, এই অপসংস্কৃতি করতে দেওয়া হবে না। কারণ উমরের ডান হাতে থাকে আল্লাহর কোরআন, বাম হাতে থাকে আল্লাহ প্রদত্ত তলোয়ার। আল্লাহু আকবার। হযরত উমর ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উমরের কাছে চিঠি লিখলো, আমার এলাকার মধ্যে নীল নদের মধ্যে অশ্লীলতা একটা যুবতী নারীকে জবাই করে পালায় দেওয়ার পরে ওই জায়গা থেকে পানি উঠে। হযরত উমরের কাছে যখন চিঠি পৌঁছলো, হযরত উমর বলল, সাবধান, এই কাজটা করতে দেওয়া হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুটো চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করলেন, তিনি অপসংস্কৃতি চালু করতে দেয় নাই। আমার ভাইরা, আপনারা যারা আতঙ্কের মধ্যে আছেন, যারা রাষ্ট্র নিয়ে অন্য চিন্তা করেন, শুনুন, রাষ্ট্র যখন কোরআন দিয়ে পরিচালনা করা হবে, আল্লাহর কসম করে বলি, আমার ব্যবসায়ী ভাইরা দোকান খুলে রাতে ঘুমাইতে পারবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাষ্ট্র অর্ধ পৃথিবীর মালিক, আমি বাদশা থাকাকালীন এই অপসংস্কৃতিটা করতে দেওয়া হবে না। উমর চিঠি লিখলেন, ওরে নীল নদ, আল্লাহর নামে যদি তুমি পানি দাও তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি দিয়ে দিবে, আর যদি তোমার কোনো ক্ষমতায় পানি দাও তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন নাই। এই চিঠি হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ওনার হাতে পৌঁছলো, এবং বলা আছে চিঠির শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ওরে আমির ইবনে আস, শুনে রাখো, তুমি এই চিঠিটা পাওয়ার সাথে সাথে, তুমি চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের মধ্যে যাকে তুমি প্রেরণ করবে, বলবে আল্লাহর হুকুমে যদি পানি দিতে চাও আমার চিঠি পাওয়ার সাথে সাথে যেন পানি দাও, আর যদি তোমার ক্ষমতায় পানি দিতে চাও আমাদের পানির প্রয়োজন নাই। আল্লাহর কসম করে বলি, হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি নিয়ে নীল নদের ভিতরে প্রেরণ করলো, চিঠি দেওয়ার সাথে সাথে ওই নীল নদ থেকে পানি ভরে উঠেছে। আল্লাহু আকবার। তাহলে এটা কি কোরআনের শাসন? এটা কি কোরআনের শাসন হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতে ঘুমাইতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার গলিতে গলিতে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে দেখা যায় একটি বাসার মধ্যে দেখা যায় হঠাৎ করে মা মেয়ের আলোচনা শুরু হচ্ছে। মা বলতেছে, আগামীকালকে সকালে দুধ বিক্রি
বিক্রি করতে হবে, আগামীকালকে সকালে দুধ বিক্রি করতে হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দিকে ওনার কান পেতে রেখেছেন। হযরত ওমর দেখেন মা বলতেছে, ওরে আমার মেয়ে, তুমি দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করো, কারণ দুধের মধ্যে পানি দিলে আপনার টাকা পয়সা আমরা বেশি পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেয়ে বলে, মার কথা মেয়ে বলতেছে, না, এই রাষ্ট্রে ওমরে দুধের মধ্যে পানি দেওয়া হারাম করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা লক্ষ্য করেছেন। মা বলেন, ওমরে দেখবে না, ওমর তো রাত্রে আমাদের কাছে আসে নাই, ওমর আমাদের কাছে নাই। মা বলে, ওমর তো আমাদের কাছে নাই, একটু পানি মিশ্রণ করো। এবার মেয়ে বলে, ওগো মা শুনো, ওমর যদি আমাদেরকে না দেখে, যেই ওমরকে মহান আল্লাহ মহান রব সৃষ্টি করেছেন, সেই রব আমাদের কাছে আছেন, তিনি তো দেখেন দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না। হযরত ওমর সেই ঘটনা দেখার পরে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে পরের দিন বলেন, তার ছেলে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চলো, এই শহরে এই এলাকাতে একজন মেয়ে আছে, যেই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে চাই। পরের দিন সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে নিয়ে গেলেন ওই বাসাতে, গিয়া বললেন, গত রাত্রের ঘটনা আমাদেরকে খুলে বলো। তখন মা ভয় পেয়ে গেল। মাকে বললেন, ভয় পাওয়ার কিছু নাই, মা গো আপনি বলেন, আপনারকে কোনো আক্রমণ করা হবে না, শাসন করা হবে না, আপনার মেয়েটাকে আমি চাই অর্ধ জাহানের মালিক সন্তান দিয়ে বিবাহ করে নিব। এর কারণ কি? কারণ হলো একটা, আল্লাহর ভয় সেই মেয়ের অন্তরে ছিল। কত বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা করা হয়, আতঙ্কের কিছু নাই, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন, উনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। অনেকক্ষণ যখন গেলেন, তিনি পাহাড়ের রাস্তা দিয়ে চলে যান। হঠাৎ করে দেখা যায় একটি রাখাল, ওই রাখালের কাছে গিয়ে বলেন, ও ভাই রাখাল, আপনি কি করেন এই গরমের সময়? বলে, আমি এখানে বকরি চড়াই। বলে, আপনি আমাদের সাথে খাবারে শরীক হন। রাখাল বলল, না, আমি রোজা রেখেছি, আমি খাবার খেতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার যে বকরি আছে, বকরি থেকে একটু দুধ দেওয়া যাবে কি? বলে, না, বকরি তো আমার না, আমি তো বকরির মালিক না, বকরির তো একজন মালিক আছে। বলে, বকরির মালিকে তো দেখবে না। বলে, তাহলে একটি বকরি আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে বললেন, ও ভাই রাখাল, আপনি একটি বকরি বিক্রি করে দেন আমাদের কাছে। এবার রাখাল বলবো, কেন বিক্রি করব? এটার মালিক তো আমি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ভাই রাখাল, আপনার মালিক তো ওই স্থানে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আপনার মালিক তো ওই স্থানে নাই, আপনি একটি বকরি বিক্রি করে দেন, কারণ বিক্রি করার পরে আপনি বলবেন যে বাঘে খেয়ে ফেলেছে, মালিকে খোঁজ খবর নিবে না। এবার রাখাল বলে, আরে ভাই, আপনাকে আমি চিনি না, যেই রাখালে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার উপর ওনার জিম্মাদারি, বকরির জিম্মাদারি দিয়েছেন, ওই মালিক তো আমাকে দেখবে না, কিন্তু একজন মালিক আছে, যিনি মালিকের মালিক, বাদশারও বাদশা, তিনি তো সেই ঘটনা দেখবেন। সুবহানাল্লাহ বলে। এটা হলো কোরআনের শাসন ব্যবস্থার ফসল। কথা বলেন ঠিক কিনা? এমন বাদশা ছিলেন, অর্ধজাহানের মালিক, একদিন খুতবা দিচ্ছেন, একদিন ভাষণ দিচ্ছেন। ওই ভাষণের জুমার দিন শত শত মুসল্লিদেরকে নিয়ে ভাষণ দেওয়ার আগে বলতেছে, আপনি রাষ্ট্রপ্রধান, ঠিক আছে, ভাষণ দেওয়ার আগে আমার একটি ওয়াজ শুনেন। একজন সাধারণ মুসল্লি রাষ্ট্রপ্রধানকে বলতেছেন, আমার একটি কথা শুনতে হবে। বলে, দাঁড়ান, কথা কি? যে গতকালকে আপনি চাদর বিলীন করলেন, আপনার
শরীরে দুটো চাদর আর আমাদেরকে একটি চাদর দিয়েছেন, এটার যতক্ষণ জবাব দিতে পারবেন না ততক্ষণ আপনি বয়ান করতে পারবেন না। তখন হযরত ওমর বলেন, আপনি সঠিকই বলেছেন, তবে শুনেন, আমি গতকালকে যেই চাদরগুলো বিলীন করেছি আমিও তোমাদের মতো একটি চাদর নিয়েছি, কিন্তু বাকি আরেকটি চাদর আমার শরীরে একটু জ্বরের ভাব, ঠান্ডার ভাব, আরেকটি চাদর আমার সন্তান আব্দুল্লাহ পেয়েছে, এই জন্য আরেকটি চাদর আব্দুল্লাহর চাদর নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন। আপনি জনগণ যা খাবে, জনগণ যা পড়বে, রাষ্ট্রপ্রধানও তা খাবে তা পড়বে, তবে ইনশাআল্লাহ আল্লাহ তো ক্ষমতার মালিক, আল্লাহ কখন কি করে তা বলা যায় না। হতে পারে আমাদের এই দেশ আল্লাহ কোরআন দিয়ে পরিচালনার ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আপনাদের কোনো দুঃখ আছে? সমস্ত জাতি সঠিক হয়ে যাবে, যারা চুরি করে তারা সতর্ক হয়ে যাবে, যারা ঘুষ খায় তারা সতর্ক হয়ে যাবে, যারা ডাকাতি করে ডাকাতরা সতর্ক হয়ে যাবে। কারণ কি? এই পার্লামেন্টে আল্লাহর কোরআন থাকবে। আমরাও ইনশাআল্লাহ আমরা চেষ্টা আমাদের যতটুকু প্রয়োজন আমরা করব, বাকি ফয়সালা করবেন আল্লাহ। ফয়সালা করবেন কি? আল্লাহ। অতীতে কত শক্তিধরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, জমিনের সাথে ধূলিসাৎ করে দিয়েছেন, আর আমরা তো একদম দুর্বল। কথা বলেন ঠিক কি না? যারা কোরআনের সাথে থাকবে, কোরআনের খেদমত করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে, ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়ার তলে তাদেরকে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল ইমামু আদিলুন, যারা কোরআনের সাথে থাকবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ নবীজি বলেন হাসরের মাঠে 7 প্রকারের লোককে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে সর্বপ্রথম শুধু বাদশাকে না, যারা বাদশা আপনারা বানাইছেন, শুধু যিনি রাষ্ট্রপ্রধান হবে ওনাকেই আরশের নিচে স্থান দিবে না, যারা ভোট দিয়েছেন, রাষ্ট্রপ্রধানকে কোরআনের পক্ষে সাপোর্ট করেছেন, আল্লাহ পাক তাদেরকেও আরশে আজিমের নিচে স্থান দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন কোরআনের সাথে থাকতে